জামিয়া কাসিমিয়া নরসিংদীর সম্মানিত অধ্যাপক মুফতি নাজমুল ইসলাম সাহেব হুজুরকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য মুন্সি ইসলামী স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. আলায়াতুল কারীমা। মুন্সি ইসলামী স্মৃতি পাঠাগার মোল্লাপুর এর উদ্যোগে 30 অক্টোবর 2024 রোজ বুধবার 16তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল মুন্সিবাড়ি মোল্লাপুর মোল্লা গোষ্ঠী বিয়ানীবাজার সিলেট। আজকের তাফসীরুল কুরআন মাহফিলের মুহতারাম সভাপতি এবং উলামায়ে কেরাম, স্থানীয় আমার এলাকাবাসী মুরব্বিয়ান, আমি আপনাদের সামনে হাজির হয়েছি দু তিনটি কথা অত্যন্ত জরুরি আপনাদের সামনে পেশ করব। কথাগুলো যাতে উপকারী হয়, কল্যাণকর হয়, আমিও যাতে উপকৃত হতে পারি, আপনারাও যাতে উপকৃত হতে পারেন, এবং এই কথাগুলো যাতে আপনার আমার দুনিয়া এবং আখিরাতের সামান হয়, আল্লাহর কাছে এর জন্য তৌফিক প্রার্থনা করছি। প্রথমে শুকরিয়া স্বরূপ একটা কথা বলতে হয়, সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়াশকুরিল্লাহ মান লাম ইয়াশকুরিন নাস। ওই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করেনি, কৃতজ্ঞতা প্রকাশ করেনি, যে মানুষের শুকরিয়া আদায় করেনি। তো মুন্সি ইসলামী স্মৃতি পাঠাগার কর্তৃক আয়োজিত আমার দিনী ভাইরা, দায়িত্বশীলরা প্রতি বছর ওয়াজ মাহফিলের আয়োজন করে থাকেন। পিতা মাতার উপরে ফরজ। আল্লাহ রাসূল সংবাদ দিয়েছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু আফদালা মিন আদাবিন হাসান। কোন পিতা তার সন্তানকে সুন্দর শিষ্টাচারের চেয়ে উত্তম কিছু দিতে পারে না। এজন্য চরিত্রবান মানুষ, আদর্শবান মানুষ হিসেবে তাদেরকে গড়ে তুলতে হবে, ধর্মকর্ম শিক্ষা দিতে হবে, আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, আল্লাহ রসুলের মহব্বত, ভালোবাসা তাদের অন্তরের মধ্যে জাগ্রত করে দিতে হবে। এটা আপনার
খুবই দরকার, এবং তাদেরকে উপদেশ দিতে হবে। যেমন কুরআনে আছে, লুকমান হাকিম বলছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে আমার প্রিয় সন্তান, আল্লাহর সাথে শরীক করিও না, শিরক জঘন্যতম অপরাধ। ওয়াজনুবনি ওয়া বানিয়া না'বুদাল আসনাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে আল্লাহ দূরে রাখুন। এইভাবে দোয়া করতে হবে বেশি বেশি সন্তানের জন্য। এরপরে আত্মীয় স্বজনের হক, এটা ইসলামের দৃষ্টিতে ফরজে আইন। আমরা আত্মীয় স্বজনের সাথে আমরা সুসম্পর্ক রক্ষা করতে পারি না, এর জন্য দুনিয়ার জীবনটা অভিশপ্ত হয়ে যাবে এবং আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এটা অমার্জনীয় অপরাধ। আল্লাহ রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াসিম রাহমাহু, যে আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, হে যেন রক্ত সম্পর্ক রক্ষা করে চলে। রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতে, রক্ত সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। রাসূল বলছেন, লা তানজিলুর রাহমাতু আলা কওমিন ফিহি কাতিবুর রাহমিন, ওই সম্প্রদায়ের উপরে রহমতই নাজিল হয় না যে সম্প্রদায়ের মধ্যে, যে সমাজের মধ্যে রক্ত সম্পর্ক ছিন্নকারী থাকে। নাউযুবিল্লাহ। এর জন্য সুসম্পর্ক রক্ষা করে আমাদের চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। স্বামী স্ত্রীর হক, আপনারা জানেন, পরস্পরে হৃদ্যতা, ভালোবাসা, আন্তরিকতা থাকতে হবে, সৎ পরামর্শ দিতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, ঝগড়াঝাটি করা যাবে না। এইগুলা আপনারা জানেন, এগুলা অনেক জানেই, কোরআনে কারিমে আছে। এবং বিশেষ করে পুরুষরা রুজি রোজগার করে বাহির থেকে আসেন, ক্লান্ত থাকেন, যাতে স্ত্রীর কাছে, পরিবারের কাছে যেন শান্তি পান, এই উদ্যোগটা, এই ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরিবারের এটা দৈনিক দায়িত্ব, কোরআনে কারিমে বহু জায়গায় বলা হয়েছে। এরপরে হলো আপনার শাসক শ্রেণীর অধিকার হক। আপনারা জানেন, ইসলাম ধর্ম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মুকম্মল নিজামে হায়াত। এই জন্য মানব সমাজকে সুন্দরভাবে, সুশৃঙ্খল ভাবে পরিচালনার জন্য কেন্দ্রীয় শক্তি লাগে, কেন্দ্রীয় সরকার লাগে। এটা সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য সরকার লাগে, রাষ্ট্র শক্তি লাগে। দ্বীন ইসলামের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য কেন্দ্রীয় সরকার থাকা। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সুলতানু যিল্লুল্লাহি ফিল আরদ ইয়াউই ইলাইহি কুল্লু দাঈফিন মালহুব, যে সরকার, রাষ্ট্র হচ্ছে দুনিয়াতে আল্লাহর ছায়া, যে ছায়ায় আশ্রয় গ্রহণ করেন নির্যাতিত, অধিকার বঞ্চিত, দুর্বল লোকেরা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কাইফা ইউকাদ্দিসুল্লাহু কওমান লা ইউখাযু লিদাঈফিহিম মিন শাদীদিহি, এই জাতিকে আল্লাহ কিভাবে পবিত্র করবেন যে জাতি তাদের দুর্বলের জন্য সবল থেকে, প্রভাবশালী থেকে তার অধিকার আদায় করে দিল না। তো সুশৃঙ্খল ভাবে সমাজ চালাবার জন্য আপনার রাষ্ট্র সরকার দরকার। নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা করা, এটা ফরজ। আল্লাহ যত আসমানি কিতাব নাযিল করেছেন, যত রাসূল প্রেরণ করেছেন, বলতেন লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে মানুষ ইনসাফে প্রতিষ্ঠিত হইতে পারে। সম্মানিত দিনী ভাইরা, আমি কথা লম্বা করতে চাচ্ছি না। বাকি পয়েন্টগুলো, প্রতিবেশীর অনেক হক আছে, সুসম্পর্ক রক্ষা করে চলতে হবে, মুসলমানদের পারস্পরিক হক আছে, অনেকগুলো হক আছে, এইগুলোর ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। এবং অমুসলিমদেরও হক আছে, তাদের সাথে মানবিক আচরণ করতে হবে, যাতে ইসলামের সৌন্দর্য প্রকাশ পায় এবং আপনার আমার ব্যবহারে মুগ্ধ হয়ে যাতে ইসলামের দিকে দীক্ষিত হতে পারে। এইটা করতে হবে। জুলুম, অবিচার করা যাবে না তাদের প্রতিও। এবং জানোয়ারের হক, প্রাণীর হক, আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, কোন সৃষ্টির প্রতি অন্যায় আচরণ, জুলুম করা যাবে না। বুখারী শরীফে আছে, একজন মহিলাকে এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন যে বিড়ালকে ঘরের কুটিতে বেঁধে রেখে উপাস মেরেছিল। আর আরেক পিপাসায় প্রাণ যায় কুকুর, এরে পানি পান করে দেওয়ার কারণে এক ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো এটা জীবের অনেক অধিকার, হক আছে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম, পৃথিবীতে বিচরণকারী যত জীব আছে, দুডানা দিয়ে উড়ে আকাশে যত পাখি আছে, হে মানুষ, তারাও তোমাদের মতো এক একটা জাতি। সুবহানাল্লাহ। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে তাদের সকলের রিজেকের দায়িত্ব আল্লাহর উপরে। আল্লাহ যে সৃষ্টির রিজেকের দায়িত্ব নেন, আপনি তার ক্ষতি সাধন করতে পারেন না, ক্ষতি করা ঠিক হবে না, এটা অন্যায়। তো আমি এই কথাগুলো বললাম, সুযোগ পেলে আল্লাহ তৌফিক দিলে আগামীতে বলবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি তো স্থানীয় মানুষ, মেহমান বাহির থেকে আসছেন, দূর থেকে আসছেন, তাদের কথাগুলো আমাদের শোনা কর্তব্য। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।
একটি নাশিদ পরিবেশন করবেন। আল্লাহু 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 তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি কাদের গফফার, তুমি জলিল ও জব্বার। তুমি কাদের গফফার, তুমি জলিল ও জব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। সবার চেয়ে মানে মাটির মানুষকে সম্মান। আল্লাহু 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 তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে, শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে, সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে, সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে। প্রাণে ছিল যাহার ভয়, সে তা পেল সে আশ্রয়। প্রাণে ছিল যাহার ভয়, সে তা পেল সে আশ্রয়। দুশ্মনেরই গড়ে তাহার বাঁচাইলে প্রাণ। তুমি দুশ্মনেরই গড়ে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু 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 তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। শেষ করা তো যায় না গে তোমার গুণগান। শেষ করা তো যায় না গে তোমার গুণগান। শেষ করা তো যায় না গে তোমার গুণগান।